আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আত্মসংযমের সওগাত নিয়ে মাহে রমজান এসেছে। সারাটি বছর চলি যেন সেই নিয়মের আলোকে। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে দেখছেন, মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়াকড়া, ঢাকা। প্রিয় দর্শক, গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের এই প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের আলোচ্য বিষয় আল কোরআনের সামাজিক আচরণ। আল কোরআনের সামাজিক আচরণ এই বিষয়ে কথা বলার জন্যে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার। আসুন তাদেরকে পরিচয় করে দেই আপনাদের সাথে। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, মুফাসসির কোরআন, ফাদিলাতুশ শেখ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন, আবে জমজম মসজিদের সম্মানিত খতিব, ফাদিলাতুশ শেখ মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল কোরআনের সামাজিক আচরণ। তো এই বিষয় যদি শেখ প্রথমে আপনি একটু বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন আমাদেরকে সুশৃঙ্খল জাতি হিসেবে গঠন করার জন্যই এসেছে। কোরআন চালকের আসনে বসে আমাদেরকে পরিচালিত করবে, এই জন্যই মূলত কোরআনের আগমন। শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআন আমাদের ব্যক্তি জীবন থেকে জাতীয় এবং আন্তর্জাতিক জীবন কীভাবে শান্তিময় হবে, সুখী সমৃদ্ধশালী হবে, সেগুলো দিক নির্দেশনা দেওয়ার জন্যই মূলত কোরআন আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করে থাকে। অনুরূপভাবে সামাজিকভাবে একজন ব্যক্তি শান্তিময় জীবন কীভাবে পেতে পারে এবং সুশৃঙ্খল জীবনে অধিকারী কীভাবে হতে পারে এবং সামাজিকভাবে সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে কীভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান হবে, কোরআন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজের মধ্যে এসেছিলেন যে সমাজ ছিল অশান্তিপূর্ণ সমাজ। গোটা বিশ্ব সেই সমাজকে বলতো আইয়ামে জাহিলিয়া সমাজ। সেই সমাজে এসে এমন এক সমাজ তিনি কায়েম করলেন। গোটা বিশ্ব সেই সমাজকে গ্রহণ করে তাদের সমাজ সেই আলোকে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে। সুতরাং কোরআন আমাদেরকে সেই দিক নির্দেশনা দেয় সামাজিকভাবে মানুষ যেন অন্যায় বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে ইনসাফ কায়েম করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে এমন কিছু বাদ রাখি না যা মানুষের দৈনন্দিন জীবনে নেই। অর্থাৎ আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। মানুষ কিভাবে কথা বলবে, মানুষ কিভাবে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে মানুষ তার অধিকারগুলো পেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলে দিয়েছেন। এবং একে অপরের সাথে কিভাবে আচরণ করবে, কথাবার্তা, আচরণগুলো করবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মানুষ যখন সামাজিকভাবে তার লেনদেন করবে, তার আর্থিক যে কেনাকাটা, আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমানতের গুরুত্ব কোরআন বলে দিয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অধিকার ভুলুণ্ঠিত করবে না, একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তির অধিকার বিনষ্ট করবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যতগুলো অধিকার দিয়েছেন, পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, প্রতিবেশীর অধিকার, অমুসলিমের অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, মিসকিন এবং ওরা অনাথ, গরিব, অসহায় মানুষের অধিকার,
সকল ক্ষেত্রের অধিকারগুলো কোরআন তা বলে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বললেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তার আমানতগুলো তোমরা দিয়ে দাও। আমানত শুধুমাত্র টাকা পয়সা দিয়েই ক্ষান্ত হওয়া না, তার যে অধিকার রয়েছে, একজন ফকির যে অধিকার, সে অধিকার তাকে দিতে হবে। একজন পিতা মাতা যে অধিকার পাবে সেই অধিকার তাকে দিতে হবে। একজন সন্তান যে অধিকার পাবে সেই অধিকার তাকে দিতে হবে। একজন প্রতিবেশী যে অধিকার পাবে সেই অধিকার তাকে দিতে হবে। সামাজিকভাবে আমরা পারস্পরিকভাবে আমরা চলাফেরা করি, বসবাস করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন যে আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া বাজার, হে আবু যর, ইযা তবাক্তা মারাকাতান, যখন তুমি তরকারি রান্না করবে, ফাকসির মাআহা, সেখানে একটু পানি বাড়িয়ে দাও। তার মানে তরকারি পরিমাণটা বৃদ্ধি পাবে। শুধু পানি বাড়ালেই পানি বৃদ্ধি পাবে না, সব কিছু বৃদ্ধি পাবে, কারণ পানির আলোকেই তরকারিগুলো বৃদ্ধি পরিমাণ হয়। ওয়াতা আহা জিরানাকা, এরপর সেখানে তোমার প্রতিবেশী একটু দিতে পারো, বন্টন করে। সুবহানাল্লাহ। এতে করে আমরা কি পেলাম? প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর যে অধিকার আছে, একে অপরের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এই পরিবেশটি আমরা কোরআন থেকে পেলাম। যে কোরআন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তা বাস্তবায়ন করে দেখিয়েছেন কোরআনের বিধানগুলো। তার প্রতিবেশী অধিকার কী পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন এসে জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমার যত অর্থ সম্পদ আছে আমি এগুলো কোন কোন খাতে ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। সুবহানাল্লাহ। তোমার সম্পদগুলি তোমার পিতামাতার জন্য, সম্মানার্থে তাদের জন্য, আয়েশের জন্য ব্যয় করবে। তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার স্কিন, অনাথ, অসহায় ব্যক্তি যারা আছে তাদের জন্য তোমরা ব্যয় করবে। সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং ধর্ষণ দূর করার জন্য কোরআন ভূমিকা রেখেছে। আপনি যখন আমরা আজকে ইফটিজিং কেন্দ্র করে গোটা সমাজ কলুষিত হচ্ছে। একটা মেয়ে শান্তিপূর্ণভাবে গভীর রাতে যেতে পারছে না। কেন পারছে না? একমাত্র কোরআনের বিধান সেখানে না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি মান ফি আইদিকুম, হে নবী আপনি শুনুন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে রাসূল আপনার স্ত্রীদের বলে দেন, আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দেন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের কাপড়ের একটা বড় একটা অংশ চেহারার উপরে ছেড়ে দেয়। জালবাব যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইন, কেউ তাকে উত্ত্যক্ত করবে না। ইফটিজিংয়ের বিরুদ্ধে কোরআন সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আপনি যখন চুরির বিরুদ্ধে কোরআন ভূমিকা রেখেছে, আজকে যদি একজন চোরকে শায়েস্তা করা হতো, সমাজ থেকে চিরতরে চুরি দূরীভূত হয়ে যেত। আজকে মসজিদে যাবেন আপনি, আপনার স্যান্ডেলটি, কম দাম স্যান্ডেলটি পর্যন্ত মসজিদে একটা বক্সের মধ্যে রাখতে হয়। কেন? চোরের ভয়ে। আজকে যদি চোরের বিরুদ্ধে যদি কোরআনে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো বাস্তবায়ন করা হতো, তাহলে সমাজ থেকে চিরতরে চুরি, ডাকাতি, ছিনতাই সব দূরীভূত হয়ে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন, আমরা আপনার কথা আরও শুনবো। আমরা যাচ্ছি আপনার কাছে। আমরা তো এতক্ষণ আল কোরআনের সামাজিক আচরণের গুরুত্বটা আমরা শুনলাম, তা আমরা একটু স্পেসিফিক জানতে চাচ্ছি যে আল কোরআনের সামাজিক আচরণটা কি কি, মানুষকে যে আমরা সমাজে যে ব্যবহারগুলো আমরা করছি একে অপরের সাথে, মন্দ নামে রাখা, গীবত করা অথবা অপবাদ দেওয়া, এই বিষয়গুলো যদি একটু বলতেন। সমাজে কিন্তু আজকাল খুব জি, মহতারাম উপস্থাপক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমরা ইংরেজিতে পড়েছিলাম, মেন আর বাই নেচার সোশ্যাল বিংস, দে ডোন্ট লাইক টু লিভ অল অ্যালোন, দে লিভ ইন সোসাইটি। মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ একা একা বসবাস করতে পারে না, তারা সমাজবদ্ধভাবে বসবাস করে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন হয়েছিল, আমাদের পূর্ববর্তী আলোচক কাজী মারুফ বিল্লাহ ভাই খুব সুন্দর বলছিলেন, তখন ছিল আইয়ামে জাহিলিয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে এই মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য তিনি একটি সংগঠন করলেন যার নাম হিলফুল ফজল। দেখুন, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত, এখানে 23টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন সাধন করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি 6 মাস 12 দিন ধ্যানে মগ্ন জাবালে নূর পর্বতের চূড়ায় হেরার গুহায়। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর 6 মাস 12 দিন, ঠিক সেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো। সেই থেকে শুরু করে 63 বছর। তাহলে দেখুন, 63 থেকে 40 যদি আমরা মাইনাস করি, তাহলে এখানে 23 ওহী আছে। পূর্বের জীবন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি 40 থেকে আমরা 17 মাইনাস করি, সেখানে 23। আগের 23-এ
উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করতে পারলেন না। পরের 23-এ গোটা আরব ভূখণ্ড ইসলামী স্টেট কায়েম করে ফেলছেন। কিসের কারণে? কোরআনুল কারীমের কারণে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিম স্পষ্ট জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল আমার, আপনার প্রতি আমি এই কিতাবকে নাজিল করেছি আপনি যাতে করে কুফরির অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে মানুষগুলোকে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখানে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের লেনদেন, আমাদের মুআমালাত, আমাদের সব কিছু মিলিয়ে কি হবে, সব কিছু এই কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট করে তুলে ধরেছেন। আপনি যে বিষয়টা তুলে ধরেছিলেন যে আমাদের মুআমালাত, আমাদের আচরণ কেমনটা হবে, আসুন আমরা পরস্পর কথাবার্তা বলি, আমরা হাসি মুখে কথা বলবো, একজন আরেকজনকে আমরা সম্মান প্রদর্শন করব। আমাদের কাছ থেকে চলে গেল, যাওয়ার পর আমরা গীবত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুজরাতে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমুহু। আল্লাহ পাক বলছেন, তোমরা পরস্পর গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করো? এরপর আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ফাকারিহিতুমুহু, তোমরা তো তা অপছন্দ করো। তাহলে গীবত করা, মৃত ভাইয়ের মাংস খাওয়া সেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তিনি দেখতে পেলেন কিছু সংখ্যক লোক লম্বা লম্বা উত্তপ্ত তামার নখ বুকের মধ্যে নখ বসাই দিচ্ছে, গালের মধ্যে বসাই দিচ্ছে, চামড়া ছিঁড়ে নিজের গালের গোস্ত চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল আমিন, এরা কারা? জিব্রাইল বললেন, এরা তাদের মৃত ভাইয়ের মাংস খেয়েছে, এই জন্য তাদের আজকে এই অবস্থা। রাসূল বললেন, মৃত ভাইয়ের মাংস খেয়েছে মানে? তখন ওই ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ থেকে এসে সাহাবায়ে কেরামকে বললেন, আতাদরুনা মাল গীবাত? ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবতটা কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শুনো, তোমাদের কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার বাস্তব জীবনের কোনো সত্য ঘটনা যেটা সে শুনলে কষ্ট পাবে, তার সমালোচনা পিছনে করা, পরনিন্দা করা, এটাই হচ্ছে গীবত। সাহাবাগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ভাই সম্পর্কে বলছি তার মধ্যে বাস্তবতা এটা আছে। হুজুর বললেন, তাহলে এটাই তো গীবত, আর যদি নাই তাহলে এটা হবে বহতান। তাহলে গীবত কত জঘন্যতম অপরাধ। আমরা তো আগে ভূমিকা দেই, ভাই কথাটা বললে তো আসলে গীবত হয়ে যায়, না বলেও পারছি না, আল্লাহ মাফ করে দিবে, একটা ভূমিকা দিয়ে শুরু করে দেয় গীবত। আমার প্রিয় দর্শক, আপনার মাধ্যমে জানাতে চাই, যারা আজকে শুনছেন, আমরা গীবত থেকে নিজেদেরকে হেফাজত করব ইনশাআল্লাহ। শেখ, আমরা আপনার কাছে আরও শুনবো। আমরা যাচ্ছি শেখ আপনার কাছে। আপনি যদি বলতেন যে আজকাল আমরা সমাজে অনেকে আমরা মন্দ নামে ডাকি লোকদেরকে, হ্যাঁ, একটা নাম আছে ভালো, কিন্তু এটা না বলে একটা অন্য নামে আমরা ডাকছি, হ্যাঁ, কারণ নাম হচ্ছে হয়তো বা যে আব্দুর রহিম, তারপরে রহিম্মা, হ্যাঁ, এরকম আমরা এইভাবে অনেকে ডাকি। এই বিষয়ে ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলার জন্য বলেছেন, আপনাকে ধন্যবাদ। মন্দ নামে বলা আদর্শ সুযোগ নেই। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার বলেছেন যে তোমরা কাউকে মন্দ নামে ডেকো না, পরিষ্কার হয়ে গেল। সুতরাং মন্দ নামে ডাকা, তাকে বিকৃতি করা কোনোভাবে সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম রাখার যেমন গুরুত্ব দিয়েছেন, এবং নাম রাখার ব্যাপারে সেই আলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ইদউনা ইয়াউমাল কিয়ামতি বিআসমাইকুম ওয়া আসমাইহা ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকবেন এবং সুন্দর সুন্দর নাম তোমরা রাখো। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে সুন্দর নামে ডাকা হবে। তাহলে আমরা দুনিয়ার মধ্যে রহিম্মা, তার নাম হচ্ছে আব্দুর রহিম, আমি কেন রহিম্মা বলবো? বিকৃতি, তার কোনো অর্থ নেই। করিম্মা, এই জাতীয় নামকে, সুন্দর সুন্দর নামকে বিকৃতি করা একটা গুনাহের কাজ। সুতরাং এগুলো কোনোভাবেই সুযোগ নেই। আমাদের সমাজ জীবনে যদি পারস্পরিক মহব্বত তৈরি করতে হয়, আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর করে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন তারা জমিনে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা তখন বিনম্র চলাফেরা করবে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একজন দুষ্ট লোক যখন তাকে বিশ্রী আচরণ করবে, খারাপ নামে ডাকবে, তার সঙ্গে তাকে কষ্ট দিবে, শুধু বলা হয়েছে ক্বালু সালামা, সেজন্য সালাম দিয়ে তার সাথে ভাব বিনিময় করে। এই যে আমরা রমজানের মধ্যে সেটাই দেখতে পাচ্ছি। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ ফাইন সাবাহু আহাদুন আও কাতালহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন। একজন ব্যক্তি
রোজাদার ব্যক্তি গালি দিল, গালি দেওয়ার পরে রোজাদার ব্যক্তি তার প্রত্যুত্তরে গালি দিবে না, সেই দৃষ্টিতে বলবে আমি রোজাদার। আমি রোজাদার ব্যক্তি। তার মানে হচ্ছে রোজাদার ব্যক্তি গালি দিতে পারে না, রোজাদার ব্যক্তি আক্রমণ করতে পারে না, রোজাদার ব্যক্তি খারাপ আচরণ করতে পারে না। এই খারাপ আচরণ, খারাপ গালি, এই সমস্ত পরিহার করা যে আমরা রোজার মাধ্যমে শিখলাম, পরবর্তী জীবনে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের রোজার শিক্ষা। সুতরাং সমাজ জীবনে যদি আমরা পারস্পরিক মহব্বত, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই, তাহলে এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আমল ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিদা, কেউ মারা গেলে, কেউ অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করতেন। আমরা সামাজিকভাবে আমরা একই ফ্ল্যাটে থাকি, আমার পাশে যে কাতরাচ্ছে আমরা খোঁজখবর রাখি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কী ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিদা, একজন অসুস্থ ব্যক্তি তার সেবা করতেন গিয়ে, কোথায় কত দূরে গিয়ে তিনি সেবা করতেন অসুস্থ ব্যক্তি। ওয়াত বাউল জানাজাতা, একজন ব্যক্তি মারা গেলে তার জানাজা দাফন কাফনে শরীক হতেন। ওয়াইজিবু দাওয়াতাল মামলুক, একজন ব্যক্তি যখন তার কাছে কোনো কিছু সাহায্য চাইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, তিনি ছিলেন উত্তম আচরণ অধিকারী। ওয়াজওয়াদান নাস, তিনি সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। সুতরাং সমাজ জীবনে যদি আমরা শান্তিপূর্ণ পরিবেশ কায়েম করতে চাই, অবশ্যই পারস্পরিক মহব্বতকে আমাদের ভালোবাসা তৈরি করতে হবে। আপনারা দেখুন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পারস্পরিক ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তারা সংশোধন করে নেবে। আমার ভাই মাওলানা নাসিরউদ্দিন হেলালি সাহেব যেমনটি বলছিলেন যে এই সমাজ জীবনে আমরা আমি বলতে চাইছিলাম না, বলে ফেললাম, বলে ফেললে কিন্তু বলতে না চেয়েও বলে ফেললো, গুনাহ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, একজন ব্যক্তি ভুল করেছে, ভাই ভুল করেছে, সেখানে তাকে ভুল ধরেই দেওয়া লাগবে, কিন্তু তার সমালোচনা করা যাবে না। জি শেখ, আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। আমরা শেখ আপনার কাছে যাচ্ছি, সমাজে কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো যেমন খোটা দেয় মানুষকে, একটু উপকার করে খোটা দেয়, এটা খোটা দেওয়া যাবে কিনা, মানে উপকার করে যাবে কিনা, মানে টিটকারি করা, এগুলি সম্পর্কে কোরআন কি বলেছে, ইসলাম কি বলেছে? একেবারে ইসলাম এই ব্যাপারে স্পষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কোনো উপকার করলো, উপকার করে খোঁটা দিল, সে ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ, একেবারে কঠিন কথা। এরপরে আসুন উপনামের যে ডাকাটা, আমার কাজী মাহরুবিল্লাহ ভাই খুব সুন্দরভাবে বলেছিলেন সূরা হুজরাতে, তানাবাজু বিল আলকাব, নাম হচ্ছে আব্দুর রহিম ডাকে রইয়া, নাম হচ্ছে আব্দুল করিম ডাকে কইরা, নাম হচ্ছে আবু তাহের ডাকে তাব্বা। এই যে উপনামে ডাকাটা, এটা একেবারে ডাইরেক্ট হারাম। এরপরে আসুন আমরা, যেহেতু আজকে সমাজ ব্যবস্থা কোরআনের আলোকে কেমনটা হওয়া উচিত, আমরা একটা বিষয় একটু বাদ না দিলেই ভালো হয়। এই বিষয়টা আমাদের সামাজিক ব্যালেন্স, ভারসাম্যতা রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈলে, ওয়া ইতাইযিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। প্রতিবেশীর হক আদায় করার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে আমি আশঙ্কা করছি আমার জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিবেশীর হক সম্পর্কে তাগিদ করছে, আমার আশঙ্কা হয় প্রতিবেশীকে কি তোমাদের কারো উত্তরসূরি বানায়, ওয়ারিশ বানায় দেয় কিনা। আমরা প্রতিবেশীর হকের ব্যাপারেও খুব খেয়াল রাখবো, এই ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকব, আমাদের দ্বারা আমাদের কোনো প্রতিবেশী যাতে কোনো কষ্ট না পায়, এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা যাচ্ছি আপনার কাছে, একেবারেই অল্প কথায় যদি বলতেন যে এই রোজায় আমাদের শিক্ষাটা কি, রমজানে আমরা কি শিখলাম? অসংখ্য শিক্ষায় সমৃদ্ধ মাহে রমজান। দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার, কামাচার, মিথ্যাচার, অন্যায় অপরাধ থেকে আমরা বেঁচে থাকি। এই যে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকলাম, আমাদের হালাল খাবারটা আমরা গ্রহণ করলাম না কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে। ঠিক তেমনিভাবে মাহে রমজানের পরে পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাহে রমজানে সিয়ামরত অবস্থা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছি, হালাল বৈধ সুস্বাদু খাবার আমরা গ্রহণ করিনি দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার কারণে, ঠিক মাহে রমজানের পরে পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গুনাহ করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। রাতের বেলা আমরা অতিরিক্ত নামাজ আদায় করি, 20 রাকাত আমরা অনেকে কমিয়ে ফেলি না। মাহে রমজান হচ্ছে আমরা ফরজ, প্রত্যেকটা সওয়াব ফরজে দেওয়া হয়, কোনো নফলের সওয়াব পাওয়া যাবে না, প্রত্যেকটা শুরুটাই হয় ফরজ দিয়ে। সুতরাং মাহে রমজানে আমরা যেভাবে
অতিরিক্ত নামাজগুলো আদায় করছি, এই নামাজগুলো আমরা পরবর্তী সময় বেশি বেশি আদায় করার অভ্যস্ত হব। আমরা মাহে রমজানের শেষে আমরা শেষ রাতে গিয়ে তাহাজ্জুদ নামাজ সময় উঠি। আমরা কেন উঠি? সাহারি খাওয়ার জন্য উঠি। সাহারি খাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, সাহারি খাওয়া এর মধ্যে বরকত আছে। আমরা বরকত নিলাম, খেলাম, পেট পুরলাম এবং সুন্নত কায়েম করলাম। কিন্তু না, সাহারির সময় ওঠা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেটটা কি? সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার মধ্যে সুনিবিড় সম্পর্ক তৈরি করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা সুলুসুল লাইলিল আখির, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আসমানে এসে ডাকেন, খাওয়ার জন্য ডাকেন না, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন, মাইয়াদউনি, কে আছে আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, তোমার ডাকে আমি সাড়া দিব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন, মাইয়াসআলুনি, কে আছে আমাকে বলো, তোমার কি চাহিদা আছে, কি তোমার চাও? ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে না, আমার কাছে বলো, তোমার সন্তান প্রয়োজন আমাকে বলো, কোন ব্যক্তির কাছে না বলে, বিভিন্ন দরবারে না দৌড়িয়ে আমি রব্বুল আলামিনের কাছে বলো। উদউনি আস্তাজিব লাকুম, বলতে দেরি হবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার চাওয়া পাওয়া দিতে দেরি হবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক, মাইয়াস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাগফিরাল্লাহ, তোমার গোটা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। শেখ, আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। আপনাদের দুজনের কাছ থেকে আমরা অত্যন্ত চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনছিলাম। কষ্ট করে স্টুডিওতে এসে বক্তব্য শোনানোর জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, মোবারকবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত সুফি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়ারকা, ঢাকা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আসুন আমরা আল কোরআনের যে সামাজিক আচরণগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসুন সেই আচরণগুলো আমরা মেনে চলি। তাহলেই আমাদের ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক জীবন সুখময় এবং শান্তিময় হবে। সেই প্রত্যাশায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।